আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নানু বাড়ি যাব আজকে, তো এইখানে ড্রেস বের করে নিছি। এইটা ভাবছিলাম পরে যাব, যদিও বা পরে অন্যটা পরে গেছি, কারণ ভাবি ফোন দিয়ে বলতেছিল সেম ড্রেস পইরা যাইব। তো আমি এই ড্রেসটা নিয়েছিলাম আউটফিট বাই জ্যাবিন থেকে। আপুদের কাছ থেকে কিন্তু আমি অনেক ড্রেস নিছি। এই ড্রেসের ডিজাইনটা অনেক আপুরা দেখতে চাইছিলেন, এর জন্য দেখাই দিলাম। আর আপুদের কাছ থেকে যদি কেউ ড্রেস নিতে চান, আমি হচ্ছে ক্যাপশনে পেজ লিঙ্কটা দিয়ে দিব। তো আপুদের পেজটা ভিজিট করে ড্রেস নিয়ে নেবেন। ঈদের জন্য কিন্তু আপুদের কাছে অনেক অনেক কালেকশন আছে, খুবই রিজনেবল প্রাইসে, তাও আবার ঈদ সালামি অফারে। তারপরে তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বের হয়ে যাব। আমি আর সামিউন যাইতেছি, আমার মা ভাবি আন্টি ওরা যাইবো, তো ওদের সাথে যাব। মারে বলছিলাম, মানে আমার শাশুড়ি মাকে অনেক বলছিলাম, মার আবার শরীরটা তেমন বেশি একটা ভালো না পারো, তাই জন্য কেউই আসে না, আমি একাই আসছি মাদের সাথে। আয়শা হচ্ছে নিবান এখানে খেলতেছিল, আমরা সেই বাঁচতেছিলাম। সবাই মিলে একসাথে হইলে অনেক বেশি ভালো লাগে। ভাবছিলাম 25 রমজানে সবাই একসাথে হব নানার মিলাদে, তবে এখন নানু নানা দুইজনেরই মিলাদ একসাথে। এটা আসলে ভাবতেই কেমন জানি লাগে, আমাদের জীবনে কখন কি হবে কেউই বলতে পারে না। আমার মামা তো ভাই সাইম আমাকে একটা ফুল দিছিল, তো ফুলটা আমি কানে পরলাম। বরাবরই আমার ফুল কানে পড়তে এরকম অনেক বেশি ভালো লাগে। এদিকে হচ্ছে মামি গাজর কাটতেছিল বিরিয়ানিতে দেওয়ার জন্য। আমার নানুদের এইদিকে যতবারই দেখছি বিরিয়ানি রান্না করে এরকম গাজর দেয়, তবে আমাদের ওইদিকে পোলাওতে দেওয়া হয়, বিরিয়ানিতে দেওয়া হয় না। এখানে বিরিয়ানির জন্য আলু ধুইয়া নিতেছিল। এরপর আমি পুরান বাড়িতে চলে আসছিলাম, পুরান বাড়ি থেকে নতুন বাড়ি দেখতেছিলাম, মানে ওইটা হচ্ছে আমার নানুদের এখন নতুন বাড়ি, সব মামার ওই বাড়িতেই থাকে। তো পুরান বাড়ি থেকে সবার সাথে দেখা করে আইসা পড়ছি। আশফু ঘরে খেলতেছিল সামুনের সাথে, আর আমরা হচ্ছে এইদিকে একটুখানি ঘুরতে যাব। সাইমরা বলতেছিল কি এইখানে নাকি অনেক বড় বড় সূর্যমুখী ফুল হইছে, তো ওইখানে গিয়ে সবাই ছবি টবি তুলে। তো আমরা বললাম কি চল আমরা একটু ঘুরে আসি, সূর্যমুখী ফুল তো তেমন দেখা যায় না। সাইম আবার মাইশার ব্লগের জন্য ওরে ক্লিপ নিয়ে দিতেছিল, আর আমি আমার ব্লগের জন্য ক্লিপ নিতেছিলাম। এখানে হচ্ছে রান্না বান্না করতেছিল। তারপরে তো আমরা সবাই মিলে হচ্ছে সূর্যমুখী খেতে যাইতেছি, মানে সূর্যমুখী ফুল যেখানে হয়েছে ওইখানে। মামিরাও গেছিল আমাদের সাথে, তারপরে মেঝু মামা গেছিল। মাইশা এখানে ওর বিজনেস পেজের জন্য রিল বানাইতেছিল সাইমকে দিয়ে। মাইশা হচ্ছে আমার মেঝু মামার মেয়ে, আর সাইম হচ্ছে বড় মামার ছেলে। মাইশার কিন্তু অনেক সুন্দর ব্লগ পেজ আছে, তো ও এখানে অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও মেক করে, আবার ব্লগও মেক করে। কারো যদি ভালো লাগে ওর পেজটা ঘুরে এসে একটা ফলো দিয়ে দিবেন। আমি এইখানে ওর পেজের স্ক্রিনশট দিয়ে দিতেছি, ক্যাপশনে পেজটা মেনশন করে দিবনে। মাশাআল্লাহ, আমার বোন কিন্তু কোনো মডেলের থেকেও কম না। তারপর আমরা বাসায় চলে আসছিলাম। আমরা আসার পর বড় মামা আবার নিভানের জন্য শরবত গুলাই নিয়ে আসছে, বলতেছিল আমার ভাইটা রোদ থেকে আসছে, এর জন্য। সবাই তো রোজা ছিল, নিভান যেহেতু রোজা ছিল না, তো ওর জন্যই আনছে। এটা হচ্ছে আমার মার বড় মামা, নানা আসছিল সবার সাথে দেখা করতে। নানা এখন চলে যাবে, তো আমাদের সাথে কথা বলতেছিল। নানারে অনেক থাকতে বলছিল, তবে নানা থাকবে না, ইফতারের আগে আসছিল দুপুরের দিকে, এখন আবার চলে যাইতেছে। তারপরে নানা চলে গেছিল, আর এদিকে হচ্ছে রান্না বান্না শেষ। এখন সবগুলা ডেক নিয়ে আসতেছে। 4 ডেক বিরিয়ানি রান্না করছিল, 1 ডেক বাসার জন্য, আর 3 ডেক হচ্ছে মসজিদের জন্য। মসজিদের গুলা প্যাকেট করে নিয়ে যাবে, বাসার গুলা হচ্ছে সবাই ইফতার করার পর খাবে। সাইমার নিলয় প্যাকেট গুলা ভরতেছিল, আর ওরা সবাই ওদেরকে হেল্প করতেছিল। নিলয় হচ্ছে আমার খালাতো ভাই, আর সাইম তো বললামই বড় মামার ছেলে, মানে মামাতো ভাই। এইদিকে হচ্ছে শসা কাটতেছিল সালাদের জন্য। তারপরে সবগুলা প্যাকেট প্রায় শেষ, সবগুলা না অর্ধেকের মতো হয়েছে, এগুলাই রেডি করতেছিল, সবাই মিলেই কাজ করতেছিল। 2 ডেক অলরেডি শেষ, আরেক ডেক প্যাকেট করলেই পুরাপুরি শেষ। সবাই আমার নানা নানুর জন্য দোয়া করবেন প্লিজ। অনেক বেশি খারাপ লাগতেছিল এই কাজগুলা যখন করতেছিল। আর দেখেন নিবান কি করে, মাশাআল্লাহ, ও যে কি ভাব শিখছে এখন। এদিকে ছোট মামার এই সাইডে আসছিলাম, ছোট মামার বিল্ডিং ও প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে রুমগুলা রেডি হয়ে গেছে। তো এটাই ভাবি আর আমি ঘুরা দেখে আসলাম। তারপর হচ্ছে এইদিকে আসছি, আর আমার মনে হইতেছে প্যাকেট করা শেষই হইতেছে
হইতেছে না, অনেক অনেক প্যাকেট, যেহেতু প্রায় 400-র মতো প্যাকেট করছি। আমার মামাতো ভাইরা সবাই মিলে ফল নিয়ে মসজিদে যাইতেছে, মসজিদে গিয়ে তারপরে হচ্ছে ওরা ফল কাটবে। তো গাড়িতে করেও নিছে, আবার সাইম কান্দে করে হাতে করে নিতেছে, কারণ গাড়িতে আর আটতেছিল না। এটা হচ্ছে আমার আরেকটা মামা, আমার মার চাচাতো ভাই, অটোতে বসে রয়েছে। ও হচ্ছে আমার বড় মামাতো ভাই, মানে বড় মামার বড় ছেলে। আর এইটা হচ্ছে আমার আঙ্কেল, ছোট আঙ্কেল, নিভান রে শসা দিতেছে। সবাই হচ্ছে সবকিছু নিয়ে মসজিদে চলে গেছিল। আমরা হচ্ছে পুরান বাড়িতে চলে আসছি, ছোট নানুদের ঘরে সবকিছু রেডি করতেছিল। এখানে হচ্ছে সবাই মিলে একসাথে ইফতার করে। এখানে মামা শরবত গুলাইতেছিল, মামা শরবতের মধ্যে হচ্ছে ফ্রুটও দিয়ে দিতেছিল। শরবতটা অনেক বেশি মজা হয়েছিল। ছোট আঙ্কেল এখানে সবার জন্য বিরিয়ানি প্যাকেট করতেছিল, সবার বাসায় দেওয়ার জন্য আর কি। আমরা তো এখানে বসেই খাবো, আর এই প্যাকেটগুলা হচ্ছে বাসায় দিবে। আর এইদিকে মামি হচ্ছে একটা ডেজার্ট বানাবে এখন। এইটা এত মজা হয়েছিল, আমি রেসিপি নিয়ে রাখছি, কারো লাগলে বইলেন, তাইলে শেয়ার করবো নে। আর শরবতটা অনেক ভালো লাগছে। সবাই মিলে আমরা বাহিরে বসছিলাম, ঘরেও বসছিল অনেক মানুষ, তবে আমরা বাহিরে বসছি। আমরা বলতেছিলাম বাহিরে বসলে বেশি ভালো লাগবো। আর মাইশা দেখেন চামিজের বিকল্পে কি কাজটা করতেছে, ওর দেখা দেখে আমিও এইভাবে খাইছি। ওই বাড়ি থেকে ইফতার করে আমরা এই বাসায় চলে আসছিলাম। তারপরে তো বিরিয়ানি খাবো সবাই মিলে এখন একসাথে। বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে। এখানে আমি সবাইকে হচ্ছে সালাদ দিয়ে দিতেছিলাম, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসছি খাই। তাবাসুম আবার আমাদের জন্য ঠান্ডা পানি নিয়ে আসছে, আর সামিউন খাবে না, তো ওর প্লেটটা রাইখা গেল, বললো যে আমি পরে খাবো, খাইতে পারতেছি না। আমরা হচ্ছে গল্প করতেছিলাম আর আস্তে আস্তে খাইতেছিলাম। শাওন আবার আমাদের জন্য 7 আপ নিয়ে আসছে, তো এটা পেয়ে তো আমরা একেবারে খুশি হয়ে গেছি। বিরিয়ানির সাথে কিন্তু 7 আপ অনেক বেশি ভালো লাগে। আমরা হচ্ছে লেবু চুর খেলতেছিলাম, তো সাইম সবাই কোক খাওয়াইতেছিল। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।